কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টমস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। সকালে রুটির সাথে আলু ভাজি করেছি। আমার এই ছোট্ট লোহার কড়াইটা, এটা অনেকটা কাস্ট আয়রনের মতন। এটাতে ভাজি করলে ভাজিটা খুব সহজেই লাল লাল হয়, ভাজা ভাজা হয়। আলু ভাজি একটু ভাজা ভাজা খেতে আমরা পছন্দ করি। এবার তাওয়া গরম করে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। রুটি বানানোর পরে আমি চাটা বানিয়ে নিয়েছি। এবার চাটা ছেঁকে নিচ্ছি। সকালবেলার নাস্তায় চা না খাওয়া হলে নাস্তাটা পুরোপুরি ইনকমপ্লিট থাকে। এখন চিনি খাওয়া কমিয়ে দিয়েছি, চেষ্টা করছি সম্পূর্ণ বাদ দেওয়ার। তো সেটার অল্টারনেটিভ হিসেবে গুড় দিয়ে চা খাই। নাস্তা খাওয়ার ইমিডিয়েট পরেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে আমি টমেটোর চাটনি বানাবো। স্কুলের সামনে 15 টাকা কেজি করে টমেটো বিক্রি করছিল। টমেটোগুলো একটু পাকা পাকা ছিল, তো ভাবলাম টমেটো কিনে নিয়ে যাই, চাটনি বানানো যাবে। আচ্ছা, চাটনিটা আমি ওই চুলায় ট্রান্সফার করে এই চুলায় আমি মাছ বসিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্না করব ডাটা আলু দিয়ে। তো আমি পেঁয়াজ ভেজে এর মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপরে কেটে রাখা ডাটা আর আলুটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। কিছুক্ষণের মধ্যে কিন্তু টমেটোগুলো একেবারে গলে নরম হয়ে গিয়েছে। আমি টমেটোর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি ঝোল দিয়েছি। ঝোলটা ফুটে ওঠার পরে আমি কাঁচা ইলিশ মাছ এর মধ্যে দিয়েছি। রান্নার মধ্যে আমি লবণটা একটু বেশি দিয়েছিলাম, যেন মাছটা দেওয়ার পর লবণটা ব্যালেন্স হয়ে আসে। টমেটোর চাটনিটা হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমাদের মাছ রান্নাও হয়ে গিয়েছে, এবার আমাদের লাঞ্চ করার পালা। আপনারা চাইলে কিন্তু ইলিশ মাছটা ভেজেও রান্না করতে পারেন অথবা কষিয়ে নিয়েও রান্না করতে পারেন। মাছটা টাটকা ছিল তাই আমি এখানে কাঁচাই দিয়েছিলাম। ব্লগটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর নিজ প্রোফাইলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।